হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি বর্গভীমার মন্দির থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম মহিষাদলের রাজবাড়িতে। এবার ভিতরে ঢুকে দেখব মহিষাদলের রাজবাড়িটা কীরকম। আমি আগেরবার যখন এসেছিলাম শুধুমাত্র বর্গভীমার মন্দির থেকে বেরিয়ে তমলুকের রাজবাড়িটাই দেখেছিলাম। আজকে মহিষাদলের রাজবাড়িটাও দেখে যাব। মহিষাদলের রাজবাড়িটা দেখে আমার খুবই ভালো লেগেছিল। প্রথমে ভেবেছিলাম এটা রাজবাড়ি, কিন্তু ভিতরে ঢুকে দেখি ওটা মিউজিয়াম ছিল। ভিতরে যেহেতু মিউজিয়াম টাইপের ছিল, সেই জন্য ভিতরে প্রথমেই দেখলাম এই রকম সোফা, মানে বসার জায়গা ছিল এইটা। তারপরে বিভিন্ন ধরনের মুদ্রা, মানে সব কিছুই ছিল। আর ইনি ছিলেন রাজা, মানে রাজা সতী প্রসাদ গর্গ। তারপরেই চলে গেছিলাম শিকার, মানে রাজা উনি যে শিকার করতেন সেই জায়গায়। এখানে বিভিন্ন ধরনের শিকারের ছাল, চামড়া এরকম ছিল। আর এইখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের অস্ত্রও ছিল, মানে রাজারা কী দিয়ে যুদ্ধ করতেন সেটাই ছিল। এখানে ছিল গম ভাঙার মেশিন, লেবুর রস, আর এই হলো বিভিন্ন বাজনার জিনিস। আর এইখানে ছিল শোবার জায়গা, বিভিন্ন আসবাবপত্র ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। শোবার যে বিছানাটা সেখানে কতটা উঁচুতে উঠে তারপরে শুতো তোমরা দেখো। আর বাইরে বেরিয়েই দেখলাম এই পালকিটা, আর বাইরে এরকম ধরনের কামান ছিল। আর এই হলো ঘণ্টা। এটা জানকী দেবীর সময়ে 1778 সালে গোপালজিউ মন্দিরে আরতির সময় বাজানো হতো। আর এইখানে বিভিন্ন, মানে বইয়ের কক্ষ, এটা বইয়ের কক্ষ ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আমার তো মিউজিয়ামটা বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আজকে আমার ভিডিওটি এইটুকুই। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। চলো, টাটা।